আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে শুক্রবার স্পেশাল পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এর জন্য আমি ফার্স্টে চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো তেল দিব। দিয়ে তেলটা গরম হলে আমি এর ভিতরে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিব। দিয়ে পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। আর আমি এখানে কিছু পেঁয়াজ বেটেও নিয়েছি, ওটা ব্লেন্ড করে তো ওটাও দিব। এর জন্য আমি অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। তো এরপরে আমার পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হলে আমি এখানে আদা রসুন বাটা দিব পরিমাণ মতো। আর বেটে রাখা এখানে পেঁয়াজ আর জিরা, গরম মশলা বাটা দিয়ে দিব। দিয়ে আমি এটা এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব মশলাটা। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি, যেহেতু কড়াইটা অনেক গরম হয়ে গেছিল। এরপর আমি নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাটা এবার ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। তো আমি এখানে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য তেজপাতা দিয়ে নিব। নিয়ে আমি আবারও মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। আমার এখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। আমি এখানে মুরগির মাংসটা আর পেঁপে আলু দিয়ে দিয়েছি। এটা করার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তো এর জন্য কি করার, স্কিপ হয়ে গেছে। তো এরপর আমি এগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আমি এখানে কোনো পানি ইউজ করি নাই। কিছুক্ষণ পরেই তো অনেক পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে এই পানি দিয়ে আমি কষিয়ে নিব ভালো করে। আপনারাও পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের কাছে মোটামুটি ভালোই লাগে খেতে মাঝে মাঝে। তো এরপর আমি আবার কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিয়ে এই তো হালকা পানি টেনে নিয়েছে, আমি আবার এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন যত কষানো যাবে ততই মাংসটা খেতে ভালো লাগে। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? তো এই তো এবার আমি আমার ভালো করে কষানো হলে মাংসটা এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে আমি এটা ভালো করে নেড়েচেড়ে দিব। এরপর আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে তো বলক এসে গিয়েছে, এখন আমি আবারও নেড়েচেড়ে দিব মাংসটা। আমি এখন এই মাংসটা ভালো করে রান্না করে নিব। তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এই তো প্রায় আমার মাংস হয়ে আসছে, আমি আবারও নেড়ে চেড়ে দিব। তো এই তো আমার মাংস রান্না শেষ। এই তো আমার মাংসের ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।